বিশ্বনবীর খাদেম এই পরিচয় নিয়ে হযরতে ওমর বিশাল একটা ফায়দা তিনি নিয়েছিলেন। আমি তার জীবনীতে পড়েছি। তিনি সন্তানকে মাদ্রাসায় দিলেন। ওই সময় প্রধান বিচারপতির দায়িত্বে ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার সন্তানটাকে দিলেন মাদ্রাসায়, হযরতে হুসাইন। বারবার কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে আর বলছে আমাকে তুলে দাও, তুলে দাও। 3 বার তিনি তুলে দিলেন। চতুর্থবার বললেন, দেখো বারবার কলম ফেলে দাও আর আমাকে তুলতে বলো, আমি কি তোমার খাদেম? আমি কি তোমার চাকর? হযরতে হুসাইন তিনি বললেন যে তুমি শুধু চাকর না, খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। একটা প্রধান বিচারপতির ছেলেকে যদি বলা হয় যে তুমি খাদেম না, তোমার বাপও খাদেম, ওর মাথা তো এমনি খারাপ হয়ে যাওয়ার কথা। তিনি ওই সময় দেশের প্রেসিডেন্টের ছেলে। বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? আমার ক্লাসে হুসাইন আমাকে গালি দিয়েছে এবং তোমাকেও গালি দিয়েছে, বলেছে নাকি আমি খাদেমের বাচ্চা খাদেম, তুমি যদি বিচার না করো আমিও মাদ্রাসায় আর পড়বো। তিনি বললেন, ঠিক আছে, বিচার এখন না, জমার দিন করবো। হাজারো মানুষ আসবে জমার দিন মসজিদে নববীতে। তিনি খুতবা দেওয়া বন্ধ করে বললেন, হুসাইন এখানে আসো? বলছে, হ্যাঁ, এই সামনে আসো। তুমি ক্লাসে সবার সামনে আমার এই ছেলেকে আব্দুল্লাহকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো, অপমান করেছো? বলছে, হ্যাঁ। কেন করলে? হযরতে হুসাইন বললেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে। ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, ডাক দিয়ে বলে, বাবা বিচার তো তুমি শুরুই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে, সন্তান, যে বিচার করেছি এটা দুনিয়া না, মরণের পরেও কাজে লাগবে। ও হুসাইন, তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে? আমি একটু দলিল চাই। ছোট মানুষ তো আবেগে বলছে, নিয়ে আসেন খাতা কলম নিয়ে আসেন। কাগজ নিয়ে এসেছে, খেজুর পাতা। উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হুসাইন ইবনে আলী। সই করে দিলাম, যান। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন, চোখে মুখে লাগিয়ে বললেন, নবীর সাহাবীরা, আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতে যদি আমার জীবনের কিছুই কবুল না হয়, আল্লাহ যখন আমাকে দাঁড় করাবে তার সামনে, জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, তো কাগজটা তুলে আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলা হলেও তুমি আমাকে মাফ করে দাও। জান্নাতের গ্যারান্টি জীবিত অবস্থায় পেয়েছিলেন, তারপরও এই চিন্তা ছিল তার। নবীর এই ঘরের দায়িত্ব 65 বছর যারা পালন করছে, অনেকে কবরে আছে, ওরাও হযরতে ওমরের মতো একটা কিছু নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। এখন যিনি সভাপতির দায়িত্বে আছে, আল্লাহ যেন হযরতে ওমরের মতো তাকে এই ব্যবস্থা কিয়ামতে করে দেন। বলেন বলেন।